অনলাইন স্ক্যামের ফাঁদে সর্বস্ব হারাচ্ছে মানুষ। ফেসবুক ও ইউটিউবকে ব্যবহার করে বাড়ছে সাইবার প্রতারণা। দেশে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে সাইবার ক্রাইম ও অনলাইন প্রতারণা। বিশেষ করে ফেসবুক ও ইউটিউবকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। সহজ আর লোভ দেখিয়ে কিংবা ভুয়া পরিচয়ের মাধ্যমে প্রতারক চক্র মুহূর্তে সর্বস্ব করে দিচ্ছে অসংখ্য মানুষকে। সম্প্রতি ফেসবুকে অনলাইন ইনকাম, ঘরে বসে আয়, ইউটিউব চ্যানেল মনিটাইজ করে দেওয়া, ফেসবুক পেজ ভেরিফিকেশন কিংবা ডলার আর্নিং নামের পোস্ট ও বিজ্ঞাপন দিয়ে মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে। প্রথমে বিশ্বাস অর্জন করে ছোট অঙ্কে টাকা নিতে বলা হয়, পরে ধাপে ধাপে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভুয়া ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডি ব্যবহার করে নিজেকে আইটি এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ পরিচয় দেওয়া হচ্ছে। আবার কিছু প্রতারক সরকারি বা পরিচিত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভেরিফিকেশন বিজ্ঞাপন বা কোর্সের নামে টাকা নিচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই প্রতারণার শিকার হচ্ছেন শিক্ষার্থী, বেকার যুবক, প্রবাসী এবং মধ্যবিত্ত আয়ের মানুষ। অনেকে লজ্জা বা ভয় থেকে প্রতারণার শিকার হওয়া কথা প্রকাশ করছে না, ফলে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অপরিচিত লিঙ্কে ক্লিক করা, অজানা অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করাই এসব প্রতারণার মূল কারণ। তারা সতর্ক করে জানিয়েছেন, কোন অনলাইন অফার যাচাই ছাড়া বিশ্বাস করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অনলাইন প্রতারণা রোধে নজরদারি বাড়ানো হচ্ছে এবং অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে একই সঙ্গে সচেতন না হলে এই অপরাধ ঠেকানো কঠিন বলেও মনে করছেন তারা। সাধারণ মানুষের দাবি, সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সোশ্যাল মিডিয়ায় ভুয়া কন্টেন্ট ও স্ক্যাম পেজ দ্রুত বন্ধ করা হোক, নইলে অনলাইনে বিশ্বাস হারিয়ে যাবে পুরো সমাজ। বোরহানুদ্দিন, রাজ নিউজ, ঢাকা।